সালমান শাহ মামলায় এবার ডিপজল গ্রেপ্তারের পর মামলার তদন্তে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের দাবি তুলেছেন সালমান শাহর মা। একই সঙ্গে দ্রুত বিচার শেষ করার দাবিতে সরব সালমানের ভক্তরাও। সালমান শাহ জড়িত ডিপজল, আরো কারা কারা জড়িত? সালমান শাহ সুষ্ঠু তদন্ত ও আসল রহস্য উদ্ঘাটনের জন্য ডিপজলকে আইনি প্রক্রিয়ায় সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন। পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ঢালিউডের স্বপ্নের নায়ক খ্যাত সালমান শাহ মামলার রহস্য উন্মোচনে এবার নতুন তথ্য দিলেন মা নীলা চৌধুরী। ছেলে বিচার পেতে এবার খল অভিনেতা ডিপজল, অভিনেত্রী ডলি জহুর ও চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি আরেক খল অভিনেতা শিবা শানুর দিকে তীর ছুড়েছেন তিনি। সালমান শাহর দিনের ঘটনা সম্পর্কে চলচ্চিত্র অঙ্গনের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ তথ্য জানেন, তাই মামলার তদন্তের স্বার্থে তাদের বক্তব্য নেওয়া প্রয়োজন। চিত্রনায়ক সালমান শাহকে অত্যন্ত নিষ্ঠুরভাবে দুনিয়া থেকে শেষ করার ঘটনায় খলনায়ক ডনকে গ্রেফতারের পর এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল যে অভিনেতা ডিপজল ডনের দেশ ছেড়ে পালানোর খবর জানতেন এবং যেই কারণে অভিনেতা ডিপজলই প্রশাসনকে অত্যন্ত গোপনে তথ্য দেয় এবং প্রশাসন অত্যন্ত নিবিড়ভাবে অভিযান চালিয়ে বিমানবন্দর থেকে ডনকে গ্রেফতার করে এরপরে রিমান্ডে নেয় এবং রিমান্ডে নেওয়ার পর খলনায়ক ডন সমস্ত প্রকার গোপন তথ্য প্রকাশ করে এবং তার সাথে যে অভিনেতা ডিপজল সেও জড়িত ছিল এই বিষয়েও সমস্ত প্রকার তথ্য প্রকাশ করে এবং স্বীকারোক্তি দেয়। এবং শুধুমাত্র তাই নয়, সালমান শাহের মা তিনিও ইতিমধ্যেই অভিযোগ করেছেন এবং সাক্ষী দিয়েছেন যে এই অভিনেতা ডিপজল সেও এই ঘটনায় জড়িত রয়েছে। যেই কারণে চিত্রনায়ক সালমান শাহকে অত্যন্ত নিষ্ঠুরভাবে দুনিয়া থেকে শেষ করার ঘটনায় জড়িত থাকার কারণে অভিনেতা ডিপজল ইতিমধ্যেই ধরা পড়েছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার অভিনেতা ডিপজল যে এই ঘটনায় জড়িত থাকার কারণে ইতিমধ্যেই ধরা পড়েছে সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে এই বিষয় নিয়ে চিত্রনায়ক সালমান শাহের মা কি অভিযোগ করেছেন এবং কি সাক্ষী দিয়েছেন এবং তিনি আরও কি তথ্য প্রকাশ করেছেন সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সালমান শাহ মামলায় নতুন করে আলোচনায় এসেছে চলচ্চিত্র অঙ্গনের কয়েকজন পরিচিত মুখ। ছেলের বিচার চেয়ে ডিপজল, ডলি জহুর ও শিবা শানুকে নিয়ে প্রশ্ন তুলেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। গত 10 আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন খল অভিনেতা আশরাফুল হক ওরফে ডন। সালমান শাহ মামলায় তিনি আসামি। ডনকে গ্রেপ্তারে ডিপজল সহায়তা করেছেন বলে আলোচনা রয়েছে। ডিপজলের সঙ্গে সরাসরি কথা না হলেও তাকে মামলায় সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন নীলা চৌধুরী। তার ভাষ্য, চলচ্চিত্র অঙ্গনের মানুষ হিসেবে ডিপজল অনেক তথ্য জানতে পারেন। ডন দেশ ছাড়ার চেষ্টা করছেন, সেটিও তিনি জানতেন বলে দাবি করেন সালমানের মা। একই সঙ্গে ডনকে ধরিয়ে দেওয়ার জন্য ডিপজলকে ধন্যবাদ জানান তিনি। এছাড়া অভিনেত্রী ডলি জহুর ও পরিচালক বাদল খন্দকারকেও জিজ্ঞাসাবাদের দাবি করেছেন সালমানের মা। তার দাবি, সালমান শাহের ঘটনা সম্পর্কে ডলি জহুর বিভিন্ন সময়ে গণমাধ্যমে কথা বলেছেন। পাশাপাশি ডলি জহুরের সঙ্গে সালমানের সাবেক স্ত্রী সামিরা হকের যোগাযোগের বিষয়টিও খতিয়ে দেখা দরকার বলে মনে করেন তিনি। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন নীলা চৌধুরী। তার দাবি, হামলার আসামি ডন কিভাবে এফডিসিতে এসে ভোট দিলেন তা খতিয়ে দেখা প্রয়োজন। এ প্রসঙ্গে বর্তমান সভাপতি শিবা শানুর নামও আনেন তিনি। নীলার অভিযোগ, ডনকে এফডিসিতে বরণ করে নেওয়া হয়েছিল। ডন গ্রেপ্তারের পর সালমান শাহর মামা কুমকুমকে হুমকি দেওয়ার অভিযোগও করেছেন নীলা। পাশাপাশি সালমানের ভক্তদের হুমকি দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এসব হুমকি উপেক্ষা করে বাকি আসামিদের গ্রেপ্তার এবং দ্রুত বিচার শেষ করার দাবি জানিয়েছেন সালমান শাহর মা। এদিকে গত 15 আগস্ট সালমান শাহ ভক্ত ঐক্য জোটের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আয়োজকদের দাবি, দেশের 64 জেলা থেকে ভক্তরা এতে অংশ নেন। দ্রুত বিচার শেষ করার দাবিতে আবারও কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। সালমান শাহর 29 বছর পর গত বছর আদালতে মামলা করা হয়। মামলায় সাবেক স্ত্রী সামিরা হক, ডন সহ মোট 11 জনকে আসামি করা হয়েছে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন সামিরার মা লতিফা হক লুসি, আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড, জাবেদ, ফারুক, রুবি, সাত্তার, সাজু এবং রেজবি আহমেদ ওরফে ফরহাদ। সালমান শাহর মৃত্যু নিয়ে দীর্ঘদিন ধরে নানা প্রশ্ন রয়েছে। নতুন মামলার পর আবারও বিষয়টি আলোচনায় এসেছে। পরিবারের প্রত্যাশা, তদন্তে সব প্রশ্নের উত্তর মিলবে এবং দ্রুত শেষ হবে বিচার প্রক্রিয়া। ঢালিউডের স্বপ্নের নায়ক খ্যাত সালমান শাহ মামলার রহস্য উন্মোচনে এবার নতুন তথ্য দিলেন মা নীলা চৌধুরী। ছেলে বিচার পেতে এবার খল অভিনেতা ডিপজল, অভিনেত্রী ডলি জহুর ও চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি আরেক খল অভিনেতা শিবা শানুর দিকে তীর ছুড়েছেন তিনি। আমি ওগুলিতে যাব না, আমার ছেলে আছে, আমার স্বামী নাই, আমি বাদী, আমার মামলা চলবে, আমি দাবি জানাচ্ছি সরকারের কাছে। ছেলের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে নীলা চৌধুরীর বক্তব্য, সালমান শাহর দিনের ঘটনা সম্পর্কে চলচ্চিত্র অঙ্গনের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ তথ্য জানেন। তাই মামলার তদন্তের স্বার্থে তাদের বক্তব্য নেওয়া প্রয়োজন ও আসামি করা প্রয়োজন হতে পারে। ডলি জহুর প্রসঙ্গে নীলা চৌধুরী বলেন, সালমান শাহর দিন কি ঘটেছিল সে বিষয়ে ডলি জহুর অনেক কিছু জানেন। বিভিন্ন সময় গণমাধ্যমেও ওই দিনের ঘটনা নিয়ে অনেক কথা বলেছেন ডলি। এই কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত। একই সঙ্গে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হকের সঙ্গে ডলি জহুরের যোগাযোগের বিষয়টিও তদন্ত করার আহ্বান জানান তিনি। গত 10 আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে আটক করা হয়। তাকে আটক করতে অভিনেতা ডিপজলের সহযোগিতার বিষয়টিও আলোচনায় এসেছে। ডিপজলের সঙ্গে সরাসরি কথা না হলেও তাকে মামলার সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন নীলা চৌধুরী। তারই কলিগ তাকে ধরিয়ে দিয়েছে ডিপজল, তো ভালো মানুষ এখনো আছে। এদিকে চলতি বছরে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ডনের ভোট দেওয়ার বিষয় নিয়েও প্রশ্ন তুলেছেন নীলা চৌধুরী। এই ঘটনায় শিল্পী সমিতির বর্তমান সভাপতি শিবা শানুর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি এবং তাকে তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন। মামলার একজন আসামি কিভাবে এফডিসিতে এসে ভোট দিলেন এবং তাকে কেউ সহযোগিতা করেছেন কিনা সেটিও খতিয়ে দেখার আহ্বান নীলা চৌধুরীর। সালমান শাহর 29 বছর পর 2025 সালে আদালতে মামলা দায়ের করা হয়। মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডন হক সহ মোট 11 জনকে আসামি করা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন। তদন্ত শেষ হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা, তাদের ভূমিকা এবং আইনগত দায় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। আহো বাতিজা আহো, দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রাইখা দিছে। সালমান শাহ জড়িত ডিপজল, আরো কারা কারা জড়িত? 90-এর দশকে ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ মামলার অন্যতম অভিযুক্ত খল অভিনেতা আশরাফুল হক ওরফে ডন গত 10 আগস্ট গ্রেপ্তার হওয়ার পর মামলাটিতে এসেছে এক নতুন ও নাটকীয় মোড়। এই গ্রেপ্তারের নেপথ্যে খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের ভূমিকা এবং চলচ্চিত্র অঙ্গনের অন্যান্য তারকাদের ভূমিকা নিয়ে বিস্ফোরক দাবি করেছেন সালমানের মা নীলা চৌধুরী। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নীলা চৌধুরী বলেন, সুষ্ঠু তদন্ত ও আসল রহস্য উদ্ঘাটনের জন্য ডিপজলকে আইনি প্রক্রিয়ায় সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন। ডন যে দেশ ছেড়ে বিদেশে পালানোর চেষ্টা করছিলেন তা ডিপজল জানতেন বলেই পুলিশ তাকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। নীলা চৌধুরীর মতে সে সময় চলচ্চিত্রে নিয়মিত কাজ করা ডিপজল সহ অনেকেই ইন্ডাস্ট্রির ভেতরের অনেক গোপন খবর জানতেন। তাই সত্য প্রকাশের স্বার্থে তাকে আইনি জিজ্ঞাসাবাদের আওতায় আনার আহ্বান জানান তিনি। কেবল ডিপজলই নন, তদন্তের জালে জ্যেষ্ঠ অভিনেত্রী ডলি জহুর ও পরিচালক বাদল খন্দকারকেও আনার দাবি জানিয়েছেন নীলা চৌধুরী। তার অভিযোগ, কাণ্ডের দিন সালমানের সাবেক স্ত্রী সামিরার সাথে ডলি জহুরের নিবিড় যোগাযোগ ছিল এবং তিনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য চেপে গেছেন। তাই প্রয়োজন মনে করলে তাকেও এই মামলার আসামি করার হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি শিল্পী সমিতির নির্বাচনে মামলার আসামি ডন প্রকাশ্যে কিভাবে ভোট দিলেন এবং সমিতি সভাপতি শিবা শানু তাকে বরণ করে নিলেন তা নিয়েও চরম অসন্তোষ প্রকাশ করেন নীলা চৌধুরী। এতে আসামিকে চলচ্চিত্র অঙ্গনের প্রভাবশালীদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার ইঙ্গিত মেলে।
এদিকে ডনের গ্রেপ্তারের পর সালমানের মামা কুমকুম ও অনুরাগীদের অনবরত হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠছে। দীর্ঘ 29 বছর পর দায়ের হওয়া এই মামলায় সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ 11 জন আসামির দ্রুত গ্রেপ্তারের দাবিতে আন্দোলন ত্বরান্বিত করতে দেশজুড়ে 64 জেলায় মানববন্ধনে নেমেছেন ভক্তরা। এখন দেখার বিষয় নীলা চৌধুরীর এই বিস্ফোরক বক্তব্যের পর তদন্ত সংস্থা ডিপজল ও ডলি জহুরদের পর্যন্ত পৌঁছায় কিনা। চিত্রনায়ক সালমান শাহের এই ঘটনায় অভিনেতা ডিপজল সে জড়িত রয়েছে এরকম বিভিন্ন রকমের অভিযোগ উঠেছে এবং সালমান শাহের মা তিনি নিজে অভিযোগ করেছেন যে সেই ঘটনায় ডিপজল তিনিও জড়িত এবং যেই কারণে এই যে অভিনেতা ডিপজল সে খলনায়ক ডনকে ধরিয়ে দিয়েছে এবং যেই কারণে খলনায়ক ডনকে গ্রেফতার করার পর রিমান্ডে নেওয়া হয়েছে এবং রিমান্ডে সমস্ত প্রকার গোপন তথ্য বেরিয়ে এসেছে এবং ইতিমধ্যেই সালমান শাহের মা তিনি স্পষ্টভাবে অভিযোগ করেছেন এবং তিনি বলেছেন যে এই ঘটনায় অভিনেতা ডিপজল সেও জড়িত থাকতে পারে, সুতরাং তাকেও গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সঠিক যে তথ্যটা, গোপন যে তথ্যটা সেটা বেরিয়ে আসবে। সুতরাং এই বিষয়ে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।